রোদ্র। তো দেখি শুধু কাবলি ছোলা পানির দিয়ে বেরোবার সময় আর ভিডিও করতে পারিনি। আমি কি এনেছে এই যে পেয়ারা, মানে একটা এক থাকে মিডিলটায় কাটি ফাসছে, ওর জন্য কাজ করছে না। যদি ছাড়িয়ে ফাড়িয়ে দিই জিনিস তোমাদের দেখাই। দেখো আমার মাথায় কত বুঝে গেছে, এই দেখো। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে ভিডিওটা আমি একটু লেটেই স্টার্ট করেছি, কেন কি আজকে আমাকে ওকে স্কুলে আনতে যেতে হবে। তোমাদের কালকেরই বলছিলাম যে একটা কাজ আছে ওর পাপার, মানে বিনোদের। তো আমাকে ওই জন্য আনতে যেতে হবে। কাজটা হবে কি, মানে যেতে হবে কি না হবে সেটা শিওর ছিল না। তো কালকে রাতে সেটা শিওর হয়েছে যে আজ যেতে হবে। তো সে সকালেই বেরিয়ে গেছে, চা খেয়ে চান করে বেরিয়ে গেছে। টিফিন কিছু করেনি, ব্রেকফাস্ট করার টাইম পায়নি, বেরিয়ে গেছে। তার আগে আমি বললাম যে ব্রেকফাস্ট করে দিচ্ছি, কারণ কি ফ্রিজে ভাত ছিল কিছুটা। তো আমি বললাম ওটা ভেজে দেবো, বললো না আমি বাইরে কিছু খেয়ে নেবো, নাহলে দেরি হয়ে যাবে। তাও ঠিক আছে, বেরিয়ে গেছে। ও বাইরে কিছু খেয়ে নেবে, আমি ঘরে টুকটাক কিছু খেয়ে নেবো, আর না খেলেও চলবে। আমার অত এ নেই, ব্রেকফাস্ট একদিন না করলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই দেখো আমার ঘরের মোটামুটি সব কাজও হয়ে গেছে। দেখো বেড ফেড সব ক্লিন হয়ে গেছে, এই ঘরেরও বেড ক্লিন হয়ে গেছে। তো বেড টেড পরিষ্কার হয়ে গেছে, রান্নাও কিছুটা এগিয়ে এসছে। আজকে হবে ডিমের ঝোল, ভাত, পেঁয়াজ আলু করলা দিয়ে ভাজা, ডাল আর ভাত তো বললামই। এই কটাই জিনিস হবে, কারণ কি আজকে মাছও আনতে পারিনি, টাইম নেই, চলে গেছে সকালে। ওই জন্য আজকে ডিমের ঝোল ভাতই করবো। আমি কিছুটা রেডিও করে রেখেছি, দাঁড়াও দেখাই। এই যে আমি এখানে এই যে ডিম সেদ্ধও করে রেখেছি, 4টে ডিম আমাদের 3 জনের। একটা ডিম এক্সট্রা করেছি আমি একটা করে এক্সট্রাই করি যদি কেউ আসে কখনো লাগে। আর এখানে একটু এই যে করলাও কেটে রেখে দিয়েছি। আর এখানে কুকারে আলু বসিয়ে দিয়েছি, মানে আলু সেদ্ধ ডিমের জন্য। আর এখানে আমার ডালও রেডি হয়ে গেছে। ডালটাকে আমি ফোড়ন আর দেবো না, শুধু এটা আমার ছেলের জন্য ডালটা শুধু, তাই জন্য ডালটাকে আমি আর ফোড়ন দেবো না, সেদ্ধই থাকবে। তো ভাত আর ডিমের ঝোলটা সাইডে বসাবো, আগে করলাটা ভেজে নিই, তারপর ডিমের ঝোলটা সাইডে বসালে হয়ে যাবে। সেদ্ধ তো ওই এক্ষুনি হয়ে যাবে, কারণ আনতে যেতে হবে না, তাই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। তাড়াতাড়ি করে কাজ করে পুজো করে ওকে আনতে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, আর করলাটা ভাজলেই হয়ে যাবে মোটামুটি। এখানে কিছুটা রসুনও ছাড়ানো আছে, আর কিছুটা ছাড়াতে হবে, অল্প একটু আছে রসুন, অল্প ছাড়াতে হবে। আবার রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছি এখানে দেখো কাবলি ছোলা। এই যে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। দেখি এটা কি দিয়ে করব এখন ডিসাইড আমি করিনি। আর এখানে আমি এও ভিজিয়ে রেখেছি, ওই যে চিয়া সিড, এরা ব্রেকফাস্টের পর আমি খাই, এটাও ভিজিয়ে রেখেছি। তো এখন দেখি কি রান্না, মানে রাতের জন্য এখন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কারণ কি আর সবজি ভাল লাগছে না, শুধু পটল বেগুন এগুলোই আর কত খাবো বলো তো রোজ রোজ। তো দেখি শুধু কাবলি ছোলা পানির দিয়ে করে নেবো। আর ও বলছিল আবার, মানে বিনোদ ওর পাপা বলছিল আবার যে কিমা এনে দেবো কাবলি ছোলা দিয়ে বানাও। এখন দেখা যাক কোনটা হয়, সেটা রাতেই হবে। এখন ভেজানো তো থাক, আজ না হলে কাল হবে, ভিজিয়ে রেখেছি। তো রাতে দেখা যাবে তারপর কি হয়। তো চলো আগে রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তোমাদের সাথে বেরোবার সময় আর ভিডিও করতে পারিনি, আমার দেরি হয়ে যাচ্ছিল স্কুলে আনতে, ওই জন্য আমি চলে গেছিলাম। এই যে এসে গেছে, তুই কিছু বল। হাই হাই, শুধু হাই। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং না, এখন গুড আফটারনুন। গুড আফটারনুন। তো আমি তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, দেরি হচ্ছিল, যা তুই ফ্রেশ হয়ে নে। তো আমার এখানে ঘরের কাজ করে আমি দেখাই তোমাদের কি রান্না করলাম। এই যে পুজো টুজো করে চলে গেছিলাম, দেখো এখানে রান্না হয়েছে এই যে ডিমের ঝোল, যে ডিমের তরকারি, আর এই যে করলা ভাজা, এই যে ডাল, আর এতে তো ভাত আছে, আর এটা সেই কাবলি ছোলা ভেজানো। তো রান্না তাড়াতাড়ি করে সেরে আমি চলে গেছিলাম, দৌড়ে গেছি আনতে, জানো। তার মধ্যে আবার রিক্সা ধরে নিয়েছিলাম, একটু দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু গিয়ে দেখি টাইম বেরিয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি স্কুলে এখনো ছুটি হয়নি। তো তারপর চলে গেলাম, কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, সবার সঙ্গে দেখা করলাম। আসলে অনেকদিন পর গেছি তো, সবাই একটুখানি বক টক করতে করতে এখন সবাই ঘরে ঢুকলাম। তো আমার এই দুটো ছাতা, এই ছাতাটা নিয়ে গেছিলাম, ভাবলাম যদি বৃষ্টি হয় হাঁসটা
ছাতা দুটো দেখো ভালো আছে, একটু খুলতে গেলে প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে। ভাবছি এই দুটো ছাতাকে সারাবো, তাই জন্য বাইরেই থাক, নাহলে কি ভেতরে ঢোকানো থাকলে কী হবে বলো তো, ভুলে যাই যে সারাতে হবে, যখন লোক আসে তখন ভুলে যাই, তখন তাই জন্য বাইরে থাকলে মনে থাকবে যে ছাড়াতে হবে ছাতাটা। তো চলো ওকে ফ্রেশ করিয়ে নিই, তারপর আমিও ততক্ষণ ফ্রেশ হয়েছি, এই যে কাপড় জামা পরে আছি, তো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলছি তারা। তো এই যে ফ্রেশ হয়ে গেছে, এই যেদিকে ফ্রেশ হয়ে গেছে, এবার ভাত খেতে বসবে। পাউডার গলা ভর্তি হয়ে গেছে রে, পাউডারটা মাথাতেও পাউডার লেগে গেছে। আর ওর পাপাও এসে গেছে, এসে এই দেখো এগুলো নিয়ে এসছে। কি এনেছে, এই যে পেয়ারা, আর এটা কি আছে তারা, আঁশফল, তারা এই যে আঁশফল, হ্যাঁ কত বড় বড় আঁশফলগুলো, কি জানি মিষ্টি হবে কিনা। পেয়ারা আর আঁশফল এনেছে, ওর পাপা যখন আসলো নিয়ে এসে ভালো হয়েছে, খাওয়ার টাইমেই চলে এসছে, না হলে না খাওয়ার টাইমে না খেলে অসুবিধা হয়। মানে অসুবিধা বলতে একা একা বসে খাবো, ও আর আমি, আর ও একা আসবে আবার আলাদা খাবে, একসাথে বেশ সবাই মিলে বসে খাবো, ওটাই বেশ ভালো লাগে। তো কি দেখো দেখো এখানে পেয়ারে এরম হয়ে গেছে, কেরম হয়ে গেছে, এইটা তো পেয়ারার মধ্যে, এটা গাছের মধ্যে লাগানো থাকে, এইটা বলছে কেরম হয়ে গেছে, এটা তো গাছের মধ্যে থাকে, এটা তো এরকম হয়, এটাকে কেটে বাদ দিতে হয়, মুখ দিতে, হ্যাঁ এটা কেটে বাদ দেওয়া হয়। এইগুলো কি ব্ল্যাক ব্ল্যাক ওগুলো থাকে ওরকম, শুকিয়ে যায়, যে গাছের ডাল থেকে যে ছেড়ে ওটা শুকিয়ে গেল। পেয়ারাটা কেরম হয়ে গেছে কালো কালো। তো চলো খেয়ে দিয়ে নিই সবাই মিলে, কারণ কি এখন বাজে 2:45। আজ একটু আমি ওকে নিয়ে আমি আসলাম, তো আর জন্য দেরি হয়ে গেছে ওকে আনতে, আমি আনলে একটু দেরিতেই আসা হয়, আর ও তোর পাপা তো বাইকে করে যায়, তো তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসে। তো এখন ওর পাপাও তারপরে এলো, চান টান করে একটুখানি বসলাম, তারপরে ততক্ষণে ও এসে গেছে, ফোন করেছিলাম, বললাম আমি রাস্তায় আছি, তাই ভাবলাম যে এসেই যাক, একসাথেই সবাই মিলে খাবো। এই এসে গেছে, ও ফ্রেশ হচ্ছে, আর ও বেরোলো, ওর পাপা ঢুকলো ফ্রেশ হতে, মানে হাত মুখ ধুতে। এবারে চলো খাবারটা গরম করে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই, তারপর খেয়ে উঠে আবার কথা বলছি। এই কিছুক্ষণ আগে আমরা খেয়ে দিয়ে উঠলাম, বল ডিমের ঝোলটা কেমন হয়েছিল? 1 নম্বর, এটা একটা এটা একটা। ডিমের ঝোলটা আজ ভালো হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। তো আজ পেট ভরে খেলাম, খেয়ে দিয়ে আজকে আর আমি ফল কাটিনি, ফল খাইনি কিছু। আমি ডিমের ঝোল খাই, এইখানে একটা এগ থাকে, মিডিল দিয়ে কাটি, ফার্স্টে হাতা দিয়ে কাটি, তারপর এখান থেকে ঝোল বের করে মিডিলে ঢেলে তারপর খাই। ও এইসব উল্টো পাল্টা ওর পাপার থেকে শেখে, ওর পাপা, হ্যাঁ ওর পাপা যেগুলো করবে ও সেগুলো করবে, সব উল্টো পাল্টা জিনিস একমাত্র ওর পাপাই ওকে শেখায়, তো সেগুলোকেই ও শিখে শিখে ওগুলোকে করে। তো যাই হোক, এই খেয়ে দিয়ে উঠলাম, আর ফল টল খাইনি, এবার একটু রেস্ট নেবো। ওর পড়াগুলো দেখে নিয়েছি আমি এসে, কি কি পড়া হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে বল? ভালো হয়েছে। আজকে কিন্তু এরকম বললো না, হ্যাঁ তার মানে মোটামুটি হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। তো আমি আর একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটুখানি ওকে আগে পড়ালাম, পড়িয়ে তারপরে আমি সন্ধে দিলাম। তো ততক্ষণ পড়ছিল, কেন কি আজকে বেশিক্ষণ শুইনি, কেন কি আজকে কালকে হচ্ছে ওর বাংলা পরীক্ষা। বাংলায় খুব ভালো না বাবু? বাংলায় সবচেয়ে মজা, আই হেট বাংলা। ও বাংলা পড়াশোনা ভালো লাগে না ওর, ওর বাংলা পড়তে গেলে গায়ে জ্বর চলে আসে, তাই তো? খুব ভালো নাম্বার তোলে বাংলায়, একদম একদম। আগের অ্যানুয়ালে আমি লিখেই জানিনি। আর শোনো, আমি বেঙ্গলি তাড়াতাড়ি লিখতে পারি না। আমাকে স্কুলে ম্যাম বলেছে যে তুই কোনো কোশ্চেন আর হেডিং লিখবি না, শুধু অ্যান্সার লিখবি। কত ভালো না ম্যামগুলো, হ্যাঁ এই করে করেই তো বাজে হয়ে যাচ্ছে, সব লিখবি না। তো কালকে বাংলা পরীক্ষা বলে আমি বাংলাটা নিয়ে বসেছি। এখন রাতে রান্না কি হবে জানি না, রাতে মানে জানি না বলতে ওই কাবলি ছোলার যেটা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে এখন পনির হবে না কিমা হবে এখনো কোনো ডিসাইড হয়নি। আর পাপা তো শুধু কিমা কিমা করছে, তো দেখি আমি বলে তোছি যদি ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয় তুমি কিমাই নিয়ে আসো, কিমাই করে দেবো, ভেজানো তো আছে, আর আমার আদা রসুনও ছাড়ানো থাকে, যদি আনে। কিমা তো আর কুকারেই হবে, একটু কষতে হবে এই আর কি। মাটনের ঝামেলা ওটাই যে একটু কষতে হবে, কষে একেবারে কাবলি ছোলা আর ছোট ছোট আলু কেটে একেবারে কিমা দিয়ে কষে বসিয়ে দেবো।
তো এখন জানি না, ডিসাইড হয়নি, এখনো নেই, ও বাইরে আছে। ও যদি আসলে তখন ডিসাইড হবে কি নিয়ে আসছে কি না নিয়ে আসছে কিমা, আমি জানি না। নয় কিমা বলেছি, আর যদি কিমা যদি না হয় আমি বলেছি পনির নিয়ে আসবে। আর দুটোর মধ্যে যে কোনো একটা হবে, নয় কিমা নয় পনির। আর আমি কিছুটা আঁশফল সেই সকালে এনেছে না, তোমাদের দেখালাম ওর পাপা, তো আঁশফলগুলো খেলাম, কি মিষ্টি আঁশফলগুলো, দেখতে এত বড় বড় আর কি মিষ্টি। আমি 4-5টা খেলাম। তুই খাবি? তুই খাবি? ঠিক আছে, আমি দিচ্ছি তোকে। তো আমি কটা খেলাম, ওকে দিইনি, আমি ওখানে গেছিলাম সন্ধ্যে দিয়ে, আমি 2-4টে খেলাম, খুব মিষ্টি। তো যাই, ওকে আবার টিফিনও দিই, তারপরে দেখি রান্না কি আসে বাজার নিয়ে, তারপর রান্নারও জোগাড় হবে। কয়েকটা সবজিও আর কয়েকটা যে দোকানে সেই লিস্ট বানিয়ে দিয়েছিলাম, কটা দোকানও আনতে দিয়েছি, সব নিয়ে ও ফিরবে। এখন কি নিয়ে আসে দেখি, তারপর ডিসাইড হবে, তারপরে তোমাদের জানাচ্ছি কি রান্না হবে আমার। আচ্ছা, ও দোকান নিয়ে এই যে কিমা, এই যে কিমা অল্প করেই আনতে বলেছি, কেন কি, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ভুলাম, অল্প করেই আনতে বলেছি, কেন কি ওই যে কাবলি ছোলা ভেজানো আছে না, কাবলি ছোলা দিয়ে কিমা দিয়ে বানাবো, তো নাহলে আবার এক গাদা হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো টিফিন নিয়ে এসছে এই যে মুড়ি মাখা, এই যে মুড়ি মাখা, খুব ভালো মাখে এটা, বেশ। দাঁড়াও ঢেলে দিই, এই যে মুড়ি মাখা দুটো এনেছে, দুজনের, মানে বিনোদের আর আমার। আর ও খাবে না, আমার ছেলে, ওর জন্য এনেছে এই যে কেক, দুটো কেক এনেছে। এসে আমাকে বলে দিয়ে গেছে, একটা আমি এখন খাবো আর একটা আমি স্কুলে টিফিনে নিয়ে যাবো। এই একটা একটুখানি, জানো এটার দাম মনে হয় 10 টাকা, এইটুখানি কেকের দাম মাত্র 10 টাকা। প্যাকেটটা কিন্তু এত বড় আছে, এর ভেতরে এইটুখানি। তো যাই হোক, ওরা খাবে, আর এই এত দোকান নিয়ে এসছে। তো সেদিনকার জুস করছিল না ও, ওই দেখো 2খানা নিয়ে এসছে, এই একটা, এই একটা, 2খানা নিয়ে এসছে, যাতে শেষ না হয়ে যায়। আরও সব যত দোকান আমি লিখে দিয়েছিলাম, আগে সেই লিস্ট বানিয়েছিলাম না, লিস্ট বানিয়ে যতগুলো লিখে দিয়েছিলাম দোকান, সেগুলো নিয়ে এসছে। জুসটা বেশি করেই আনলো, টাকা থাকবে। আর এই যে সাবান এনেছে, সাবানটার সঙ্গে দেখো এইটা ফ্রি দিয়েছে, এই যে বডি ওয়াশটা খুব ভালো, কিন্তু বডি ওয়াশগুলো আমি ইউজ করিনি কখনো, গন্ধটা খুব সুন্দর, আমি কখনো ইউজ করিনি। এবার ভাবছি এইবার সাবান না এনে এর থেকে বডি ওয়াশগুলো ইউজ করবো। যদি তোমরা কেউ ইউজ করে থাকো বলো তো এগুলো কেমন হয়, তাহলে এইটাই এনে এবার থেকে ইউজ করা হবে। তো চলো মুড়িটা খেয়ে নিই, নাহলে মুড়িটা আবার নিতেই যাবে। চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নার মধ্যে ঢুকবো। ওর মোটামুটি আমি পড়িয়ে দিয়েছি, এবার ওর ম্যাম এসে ওকে পড়াবে। আমি অনেকক্ষণ পড়িয়েছি, এখন একটু থাক, আমি বললাম থাক, এবার একটু তুলে দে, একটুখানি বস, টিভি দেখুক। এতক্ষণ পর ওর পাপা এসে, আসলে সকাল থেকে ওর পাপা ছিল না, তো একটু দেখা করতে পারিনি ভালো করে। তারপরে এসে ওর পাপা আবার খেয়ে চলে গেল কারখানায়, আর এও শুয়ে পড়লো। তাই পাপার সঙ্গে বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি, আর এখন একটু আছে, থাকুক। তারপর আবার ম্যাম এসে যাবে, আবার সেই রাত অবধি পড়বে। একটু বসুক, একটু মাঝে মাঝে একটু ছাড় দেওয়াও আবার ভালো না, আবার বেশি মাথায় ঢোকালেও ভালো না, এখন অনেকটাই তো ছোটো। তাই একটু বসে একটুখানি টিভি দেখে নিই, তারপর আবার ম্যাম আসবে, পড়তে বসে যাবে। চলো আমি খেয়ে নিই আর ওকেও টিফিনটা দিয়ে দিই, তারপরে রান্নার মধ্যে ঢুকবো। তো আমি রান্না করতে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেল, কেন কি আমার কাজের মানে যে মাসি আছে না বাসন মাজে, তার কি হয়েছে কি জানি, আজকাল যত বাসন মাজে সবেতে বাসনের ছাই রয়েছে। তা আমি কি করলাম, সব বাসনগুলোকে আবার আমি ধুলাম, ওরকম ছাই হলে বাসন মাজা যায়, খাওয়া যায় ওতে। তো মাসিকে কিছু বলতে মানে বলবো, ছাড়াবো তো না, এমনি বলবো যে একটু কারো করে কাজ করো, তারাও তো দুটো পয়সার জন্য কাজ করছে না, যদি ছাড়িয়ে ফাড়িয়ে দিই, মানে একটা ভেবে রাখে না এখান থেকে আমি এই টাকা পাবো, এই খরচা করবো, একটা মানুষের তো ভেবে রাখে হট করে এইটুখানি। মানে এর আগেও অনেকবার করেছে, অনেকবার বলেওছি, তবুও জানি না কেন এরকম করে, তবু আরেকবার বলবো। তো চলো রান্নার জোগাড় হয়ে গেছে, এই যে মোটামুটি, এই যে আলু কেটে রেখেছি, একটু আলু দেবো, আলু না দিলে আমার যেন হয় না, আমার আলু চাই সব খাবারে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, কিমাও ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে আদা রসুন বাটা হয়ে গেছে। তো আমার অনেকটাই দেরি হয়ে গেল, এখনো শুধু তরকারি করতে এসেছি, এখনো রুটিও মানে বাকি আছে। এই যে তেল গরমও বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি আলুটাকে আগে ভেজে নিই। এই যে আলুটা ভাজতে দিলাম, দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে এত ছেটকাচ্ছে না, জল দিয়ে ধুয়ে রেখেছি, পুরো গায়ে আমার পুরো তেল ভর্তি হয়ে গেল চারিদিকে। দেখো আলু ভেজে তুলে নিলাম, এবারে আমি এতে দেবো গোটা মশলা,
গোটা মশলা এ দেখো দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে একটুখানি গন্ধ বেরোবে। তারপরে এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, যেরকম করে মাংসের প্রিপারেশন করে গ্রেভির ওরকমই করবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে কেটে রেখেছি টমেটো, আমি দই আনাতে ভুলে গেছি, একটু দই দিলে ভালো হতো। তো টমেটো হয়ে যাবে। এই যে কেটে রেখেছি টমেটো, একটু বেশি করে দিলাম যেহেতু দই নেই। আর টমেটোটাকেও নরম হওয়া অবধি ভাজবো। টমেটো নরম হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো। এতে আছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। তো মশলাটা আমি এক জায়গায় করে রেখেছি, এবার দিয়ে দিলাম মশলাটাকে। মশলাটা এবারে কষবো ভালো করে। দেখো মশলা কষা হয়ে গেছে, একদম ডান মশলা কষা, তেল বেরিয়ে গেছে। এবারে এই ধুয়ে রেখেছি যে কিমাটা ওটা দেবো। ওটা দিয়ে এবারে মশলার সাথে কিমাটাকে ভালো করে কষবো। এবারে আমি দেবো এর মধ্যে নুন। এই যে নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মিলিয়ে এবারে যে বাটিটা সেই মশলা বানিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে ওর জলটা এতে দিয়ে ভালো করে চাপা দিয়ে আগে আমি এটাকে ভালো করে কষবো। এই যে বাটি ধুয়ে মশলা যেটা করেছিলাম ওটা বাটি ধুয়ে এই যে দিয়ে দিলাম। এবারে এই জলটা দিয়ে আমি ভালো করে গ্যাস আস্তে করে কিমাটাকে কষবো। এই যে ঢাকা দিয়ে আস্তে করে এবার কষবো। আমি একেবারে কুকারেই বানাচ্ছি, এতে কষে এতেই সিটি মেরে নেবো। তো চলো যতক্ষণ এটা কষা হোক, যতক্ষণ এটা কষা হচ্ছে ততক্ষণ আমি সাইডে রুটিটাও বানিয়ে নিই। এখনো কিন্তু আমি কাবলি ছোলা আলুটা দিইনি, ওটা একটু আগে কিমাটাকে আমি বেশিক্ষণ ধরে কষবো, তারপরে ওটাকে দিয়ে নাড়িয়ে সাই মশলা দিয়ে সিটি মেরে নেবো। এখনো আমি এটাকে আলাদা করে সেদ্ধ করিনি, সেই তো কিমা সেদ্ধ করতে গিয়ে তো কাবলি ছোলা সেদ্ধ হয়েই যাবে, ওই জন্য আলাদা করে আমি সেদ্ধ করিনি। আর দেবো কাঁচা এই লঙ্কাগুলো চিড়ে, পড়েই গেল, লঙ্কাগুলো চিড়ে দেবো। তো চলো যতক্ষণ ওটা কষা হচ্ছে ততক্ষণ আমি রুটিটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি সব পরিষ্কারও করে নিয়েছি জায়গাটা। তো আর এখানে রুটি করতে করতে কষাও হয়ে গেছে। এই যে পুরো কষা রেডি। এবারে আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো, আর এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। জল নেই কিন্তু ওগুলোতে। এবারে এটার সঙ্গে ভালো করে মিক্স করে আর কাবলি ছোলা একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সাই মশলা। এই যে সাই মশলা দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, কারণ কি আমার ছেলে খায় তো আমি কোনো কিছু লঙ্কা টঙ্কা বেশি দিই না, ওই জন্য ঝাল হয়ে যাবার জন্য। সাই মশলা দিয়ে একটু নাড়িয়ে আমি এই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো লঙ্কাগুলো চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো জল, যে যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমরা রুটি দিয়ে খাবো বলে আমরা অল্প ঝোলই দিলাম, অল্প ঝোল বলছি, অল্প জলই দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি,
এবারে 5-6টা সিটি হলে নিভিয়ে দেবো, কারণ কি কাবলি ছোলা আর কিমাটা একসঙ্গে সেদ্ধ হবে তো, এই জন্য 5-6টা সিটি দেবো। আমি অতটাও কষিনি, যেরকম পরিমাণে মাটন কষা হয় সেরকমও আমি কষিনি, কারণ কি কাবলি ছোলার সঙ্গে ওটা মাটনটাকে সেদ্ধ করতে হবে। তো ওটা সিটি হোক, ততক্ষণ আমি এই দেখো এখনো বাজারগুলো আমার গোছানো হয়নি, এই যে এনেছিল না বাজারগুলো এখনো গোছানো হয়নি, ওগুলোকে গুছিয়ে দিই। এই যে বাসনগুলো বললাম তোমাদের ধুয়ে রেখেছি, আরও কটা ওখানের যেগুলো বাসন ছিল ওখানে সেগুলো ধুয়ে ঢুকিয়ে দিয়েছি। এই জায়গায় যে বাসনগুলো ঢুকবে ওগুলো এখনো ঢোকাইনি, ওগুলো শুধু ধুয়ে রাখা আছে। তো ঢুকিয়ে দিই। আর কালকে আসলে কাজে মাসিকে বলবো, একটু বুঝিয়ে বলবো আর কি করব। ওনারও না 4টে বাচ্চাকে উনি একাই, মানে 4খানা বাচ্চা, 3টে মেয়ে 1টা ছেলে, 4টে বাচ্চাকে উনি একাই মানুষ করে। মানে ওনার হাজব্যান্ডও আছে, হাজব্যান্ডটা সংসারে টাকা দেয় না, আমাকে এসে গল্প করে হাজব্যান্ডটা সংসারে টাকা দেয় না, উনি বলতে গেলে সংসারে চালায়, আবার ভাড়া বাড়িতেও থাকে। তো তাই জন্য একটু বুঝিয়ে বলি, ঠিক আছে ও করে দেবে, কোনো ব্যাপার নয়। মাঝে মাঝে হয়তো মাইন্ড ঠিক না থাকে না যখন, তখনই হয়তো ওরকম করে দেয়, বলে দেবো কালকে আসলে। তো ঠিক আছে চলো ওই জিনিসগুলো গুছিয়ে নিই, তারপর সিটি হয়ে গেলে তোমাদের কিমাটা খুলে দেখাচ্ছি কেমন হলো। এই বললাম না মালগুলো গোছাচ্ছি, তো ভাবলাম একটা জিনিস তোমাদের দেখাই। দেখো আমার মাথায় কত বুদ্ধি, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো তেজপাতা শুকনো লঙ্কা এনেছি, তো গোছাচ্ছিলাম, ভাবলাম তোমাদের দেখাই। দেখো আমার রান্নাঘরটা তো জানো ছোট, তো তাই জন্য কৌটো কমাবার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। এই দেখো একটা কৌটোর মাঝখানে এই দেখো একটা মোটা কাঠ দিয়েছি, ওই যে সেই তেলের সেই বড় বড় পেটিগুলো আছে না, তেলের যে পেটি, ওই পেটিগুলোকে মধ্যখানে মোটা করে ঢুকিয়ে একদিকে রেখেছি শুকনো লঙ্কা, একদিকে রেখেছি তেজপাতা। দেখো একটা কৌটো তো কম হলো, বলো কত বুদ্ধি আমার মাথায় বলো বেরোয়, দেখেছো? বলো কেমন লাগলো তোমার আমার এই বুদ্ধিটা, তোমাদের কেমন লেগেছে বলো আমাকে। তো চলো আমি জিনিসগুলো গুছিয়ে নিই। তোমার রেডি হয়ে গেছে, এই দেখো কালারটা দেখেছো হেভি এসছে, দাঁড়াও এই যে রেডি হয়ে গেছে কিমা। এবারে ভেবো না এতটা কেন, এতটা হচ্ছে শুধু আমাদের নয়, এখানে আমার শাশুড়িদের দেবো, তারপরে আমার মাকে একটু পাঠাবো, এখনো বসে আছে ওর পাপা, এবার ও প্যাক করে দেবো নিয়ে যাবে। তো চলো এটা তাড়াতাড়ি প্যাক করে দিই, এখন 10টা বাজে জানো, তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে, নাহলে ওরা খাবে কখন? ওরা তাড়াতাড়ি খায়, বললাম না আমার শাশুড়িরা তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আমরা তো দেরিতে খাই। তো চলো তাড়াতাড়ি করে প্যাক করে দিই, ও নিয়ে গিয়ে দিয়ে আসুক। আবার প্যাক করে দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে, আর এর ম্যামও চলে গেছে। এখন একটু ওই কালকের মতন একটু লিখতে দিয়ে গেছে স্পেলিংগুলো, বাংলায় তো ওটাই অসুবিধা স্পেলিংগুলো, ইংলিশের স্পেলিংয়ে আবার অত অসুবিধা হয় না, বাংলাতেই ওই তালবেশ স, মানে কোন স, দন্তের স না তালবেশ স, তাই তো ওগুলো গুলিয়ে ফেলে, হর্ষই কোন হর্ষই সেগুলো গুলিয়ে ফেলে, দীর্ঘ ওগুলো গুলিয়ে ফেলে, তাই জন্য স্পেলিংই মনে হয়, হ্যাঁ এগুলোই তো লিখতে দিয়ে গেছে। কেন আমি জানি, এটা তোমার বলছে না স্পেলিং লিখবি তো, মুখে বললে তো শুধু বলা হচ্ছে, স্পেলিং জানবো কি করে? স্পেলিং তুই লিখে নে, তাই জন্য একটুখানি লিখে নিই, তারপরে আমরা তাড়াতাড়ি ডিনার করে নেবো। আজকে না খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে, কেন কি ভালো রান্না হয়েছে তো, তাই না? আজকে জানো রিচ খাবার না, মানে ভালো খাবার, হ্যাঁ রিচ তো অবশ্যই, ওটা তো রিচ খাবারই। আজকে ভালো খাবার হয়েছে না, আজকে খুব তাড়াতাড়ি যেন খিদে পেয়ে গেছে, তো একে পড়িয়ে ডিনার করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আজকে অনেক জোর খিদে পেয়েছে, খাবারটা দিয়ে আসবে, এর পড়া শেষ হয়ে যাবে, আমি খেতে বসে যাবো, আজ তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বসবো, টিভি ফিভি দেখবো। আমাদের এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কিমাটা জাস্ট অসাম হয়েছিল, কেরম হয়েছিল বল? অ্যামেজিং, এটা জিং, কিমাটা খুব সুন্দর হয়েছিল, হেভি হয়েছিল, তোমরাও একবার ট্রাই করতে পারো, কিন্তু খুব সুন্দর হয়েছিল কিমা, মানে ওই কাবলি ছোলা দিয়ে। এমনি কিমা তো খাওয়া হয়, কিন্তু কাবলি ছোলা দিয়ে আমি এই প্রথমবার কিন্তু বানালাম, ফার্স্ট টাইম বানালাম। এমনি কিমা আগেও বানিয়েছি, কাবলি ছোলা দিয়ে ফার্স্ট টাইম বানালাম। তো যাই হোক ভালো মন্দ রান্না হয়েছে বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, আর হেভি হয়েছে বলে তো আমি আজকে বেশি রুটি খেয়ে নিয়েছি। একটা রুটি খাই আমি, 2টো রুটি খেয়ে নিয়েছি আজকে আমি। আর আমিও একটা রুটি খাই, আমি 2টো রুটি খেয়েছি, কিন্তু না 1.5খানা খেয়েছি। আমি 1.5খানাও খাই না, আমি শুধু একটা রুটি খাই, আর আজ 1.5খানা খেয়েছি। আমি একটা খাই, আজ 2টো খেয়েছি, তো পেট পুরো একদম ঢাই হয়ে গেছে 2টো খেয়ে। তো চলো আমি এখানে তাই জন্য আজকে মৌরি মিচড়িটাও ভিজিয়ে দিচ্ছি, আজকে যেহেতু একটু রিচ খেলাম, তাই জন্য ওই ডালা মিচড়ি হয় না, ডালা মিচড়ি, মৌরি, মেথি আর একটু কতিলা ভিজিয়ে দিয়েছি, সকালে ওটাকে ছেঁকে জল খাবো আমরা সবাই মিলে। রিচ খেয়েছি আবার রাতে, তো তাই জন্য একটুখানি ভিজিয়ে দিয়েছি। আর মুখে আমার কত দাগ বেরিয়ে গেছে,
এত রিচ খাচ্ছি না, দেখ দাগ বেরিয়ে গেছে। হ্যাঁ লাল লাল। তো আজকে ভিডিওটা ব্যাস একটুখানি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও, আর আমাকে সাপোর্ট করো। বাই বাই, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। এবার আমি তোমার ডায়লগ তো বলবো, তুমি একবার আমার ডায়লগ বলেছো। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।